আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটি হতে যাচ্ছে কোটা সম্পর্কিত। চলুন কোটা সম্পর্কিত সকল হিস্ট্রি আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। কোটা হচ্ছে একটি নির্দিষ্ট অংশ যা কিনা একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। মূলত সমাজে পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূলধারার অন্তর্ভুক্ত করতে পড়াশোনা, চাকরি সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা করা থাকে। বিশ্বের বিভিন্ন দেশেই কোটা পদ্ধতি চালু আছে। ব্রিটিশ শাসনামলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের জন্য কোটা ব্যবস্থা চালু ছিল। পরবর্তী সময়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ করা হয়। দেশভাগের পর পাকিস্তানি আমলেও প্রদেশ ভিত্তিক কোটা বরাদ্দ ছিল। কোটা দেওয়া হয় যাতে পশ্চাৎপদ বা পিছিয়ে পড়া মানুষগুলো সমাজের যেই কাজকর্মগুলো হচ্ছে সেগুলোতে অংশ নিতে পারে। 1972 সাল থেকে কোটা ব্যবস্থার শুরু। বাংলাদেশে 1972 সাল থেকেই চাকরিতে মুক্তিযোদ্ধা, জেলা ও নারী কোটা ছিল। বাংলাদেশে 1972 সাল থেকে চাকরিতে মুক্তিযোদ্ধা, জেলা ও নারী কোটা ছিল। সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরে নিয়োগ এবং কোটা বন্টনের বিষয়ে 1972 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশ জারি করেন। এতে সব প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 20% মেধা এবং 80% জেলা কোটা রাখা হয়। এসব প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 20% মেধা এবং 80% জেলা কোটা রাখা হয়। এই 80% জেলা কোটার মধ্য থেকে 30% কোটা মুক্তিযোদ্ধা এবং 10% কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দকৃত সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ কোটার একটা বড় অংশই বরাদ্দ ছিল মুক্তিযোদ্ধাদের জন্য। সত্যিকার মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিলেন কৃষক, শ্রমিক এবং মজুর। এরা কিন্তু সমাজে পিছিয়ে পড়া মানুষ ছিল। সেই কারণে যখন দেশ স্বাধীন হলো তখন মুক্তিযোদ্ধাদের সহায়তা করার চিন্তা থেকেই বলা হলো যে তারা কোটা পেতে পারে এবং সেই কোটা ব্যবহার করে তাদের পরিবারের উন্নতি হতে পারে, এবং সে কারণেই মুক্তিযোদ্ধা কোটা এসেছে। এর 4 বছর পর অর্থাৎ 1976 সালের প্রথমবারের মতো কোটা বন্টন পরিবর্তন আনা হয়। এ সময় মেধাভিত্তিক নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা করা হয়। অর্থাৎ কোটার 40% মেধা, 30% মুক্তিযোদ্ধা, 10% নারী এবং 10% যুদ্ধ ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি 10% কেবল জেলাভিত্তিক নির্ধারণ করা হয়। ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষদের কোটায় অন্তর্ভুক্ত করে এবং মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ আরও বাড়িয়ে 1985 সালে কোটার পদ্ধতি সংশোধন আনে বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদসমূহের জন্য মেধাভিত্তিক কোটা হবে 45% এবং জেলাভিত্তিক কোটা হবে 55%। এই জেলাভিত্তিক কোটার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা কোটা 30%, মহিলাদের 10% এবং উপজাতীয় পর্যায়ের জন্য 5% সমন্বয় করতে হবে। 1990 সালে নন গ্যাজেট পদগুলো নিয়োগ কোটা পদ্ধতিতে আংশিক পরিবর্তন না হলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তা অপরিবর্তিত থাকবে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়। 1985 সালে কোটা বন্টন অপরিবর্তিত রেখে কেবল 30% মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধার প্রার্থী না পাওয়া গেলে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার জন্য তা বরাদ্দ আদেশ জারি করা হয়। এর কিছুদিন পর মুক্তিযোদ্ধার সন্তানরা কোটার পরিমাণ অনুযায়ী চাকরির নিয়োগ পাচ্ছেন না এ মর্মে বেশ কয়েকটি প্রজ্ঞাপন জারি করেন। এ সময় নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তবে 2002 সালের বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সমন্বয়ে আরেকটি পরিপত্র জারি করে। মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কোটা বন্টনের বিষয়ের আগে জারি করা পরিপত্রগুলো বাতিল করা হয়। এতে বলা হয়, মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত 30% কোটা অন্য প্রার্থী দ্বারা পূরণ না করে সংরক্ষণ করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা সংশোধনক্রমে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে 21তম বিসিএস পরীক্ষা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত 30% কোটা উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে উক্ত কোটার শূন্য পদগুলো ক্যাডার ও নন ক্যাডার মেধাভিত্তিক তালিকার শীর্ষ অবস্থানকারী প্রার্থীদেরকে পূরণ করা যেতে পারে। অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটার 30% যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধা তালিকার প্রার্থীদের থেকে নিয়োগের নির্দেশনা দেওয়া হয়। 2008 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে এই নির্দেশনাও বাতিল করা হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্ধারিত কোটা পূরণ করা সম্ভব না হলে খালি পদ রাখার নির্দেশনা প্রজ্ঞাপন জারি করে সংস্থাপন মন্ত্রণালয়। কোটার পরবর্তী পরিবর্তন আসে 2011 সালে। এ সময় মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের 30% মুক্তিযোদ্ধা কোটার অন্তর্ভুক্ত করা হয়। সবশেষে 2012 সালে 1% প্রতিবন্ধী কোটায় যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আর যেভাবে শুরু হলো কোটা আন্দোলন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে কোটার পরিমাণ বেশি থাকা এটি নিয়ে বরাবরই অসন্তোষ ছিল সবাই। এমন প্রেক্ষাপটে বেশ কয়েকবার কোটা আন্দোলন হয়, তবে তা ছিল খুবই সীমিত আকারে। কোটা আন্দোলনের প্রথমবারের মতো বড় আকার রূপ নেয় 2018 সালে।
ওই বছরের জানুয়ারি মাসের শেষের দিকে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং পুনর্মূল্যায়ন চেয়ে হাইকোর্টে রিট দায় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও 2 সাংবাদিক। এতে কোটা পদ্ধতিকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়, কিন্তু মার্চ মাসে এসেই ওই রিটটি খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এদিকে আদালতে রিট করার পরপরই ফেব্রুয়ারি মাসের সামাজিক মাধ্যম ফেসবুকে কোটা সংস্কার চাই নামে একটি পেজ খোলা হয় এবং শাহবাগকে কেন্দ্র করে পেজটি থেকে মানববন্ধন সহ নানা কর্মসূচির ঘোষণা দেওয়া শুরু হয়। এর মাধ্যমেই মূলত কোটা সংস্কার আন্দোলনের দানা বাঁধতে থাকে। এক সময় কোটা সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়। রিট খারিজ হবার পর কোটা পদ্ধতিতে কোনো পরিবর্তন করা হবে না মর্মে আদেশ জারি করা হয়। তবে কোটা কার্যকর করার ক্ষেত্রে কিছুটা শিথিল আনে সরকার। জনপ্রশাসন থেকে জারি করা ওই আদেশে বলা হয়, সব ধরনের সরকারি নিয়োগের ক্ষেত্রে কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকার শীর্ষ অবস্থানকারী প্রার্থীদের দিয়ে সেসব পদ পূর্ণ করা হবে। অর্থাৎ আগে একটি আদেশের মাধ্যমে যেখানে মুক্তিযুদ্ধ কোটা পূর্ণ না হলে কোটা খালি রাখার কথা বলা হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার এবং মেধা তালিকা থেকে নিয়োগের কথা জানায়। তবে দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। এ সময়ে আন্দোলনকারীদের কর্মসূচিতে টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি চালানো সহ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বছর এপ্রিলে আন্দোলনকারী সর্বব্যাপী রূপ ধারণ করে। শাহবাগ থেকে ডাকা আন্দোলনে অংশ নিয়ে সারা দেশেই ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। টানা আন্দোলন কর্মসূচির মুখে 11 এপ্রিল সংসদে দাঁড়িয়ে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় আরও পরে অক্টোবর মাসে। এ বিষয়ে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগ ক্ষেত্রে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 14 থেকে 20তম অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোতে কোটার প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকেই নিয়োগের কথা জানানো হয়। তবে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার পর থেকে পরিপত্র জারি করা পর্যন্ত সময়ের মধ্যে আন্দোলনকারীদের সমন্বয়কারীর উপর হামলা ও গ্রেপ্তারের বেশ কিছু ঘটনা গণমাধ্যমে আসে। এদিকে কোটা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 2021 সালের কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট দায় করেন। গত 5 জুন তাদের পক্ষে রায় আসে, অর্থাৎ আগের মতো কোর্ট বহাল হবে বলে জানান আদালত। এদিকে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। সেই আবেদন গত 4 জুলাই শুনানির জন্য আসলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এর মধ্যে 1 জুলাই থেকে কোটা বাতিলের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বিশেষে একটি কথাই বলবো, কোটা প্রথা নিপাত যাক, মেধা মুক্তি পাক। জি হ্যাঁ, আসুন আমরা তাদেরকে সমর্থন করি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ধন্যবাদ।